শুভ সকাল সকলকে। আশা করি সবাই খুব ভালো আছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কিসের উপর ভিত্তি করে ভিডিওটা সেটা তো বলছি, তবে তার আগে বলে দিই এটা হচ্ছে জামশেদপুর। এখানে আমার পুত্র সিদ্ধির মামনের বাড়ি, আমার দাদার বাড়ি। তো তাই একটু দেখিয়ে নিচ্ছি। ওদের অ্যাপার্টমেন্টটা ভীষণ সুন্দর। সিদ্ধির অন্নপ্রাশনের পর আমার শোনাবো আমাকে বলে ওকে নিয়ে আয়, এখানে আমরা মামা ভাত করবো। তাই আমরা পৌঁছে গেছিলাম। এই যে মামা ভাতের দিন সিদ্ধি ধুতি পাঞ্জাবি পরে রেডি, আর এই যে আমার তিথির বুড়িটা। আর শোনাবো কী কী আয়োজন করেছিল দেখাই। এখানে ফ্রাইড রাইস, এখানে রয়েছে হচ্ছে চিলি প্রন, তারপর এখানে রয়েছে হচ্ছে ওর জন্য যে ভাজা 5 রকমের করেছিল সেগুলো, এখানে রয়েছে পাবদা সর্ষে, আচ্ছা এখানে রয়েছে হচ্ছে দাঁড়াও দেখি, হ্যাঁ শুক্তো, এখানে ছিল শুক্তো, আরও অনেক কিছু আয়োজন করেছিল। আমি আপাতত এইগুলোই দেখালাম। এটা হচ্ছে চাটনি। এবার শোনাবো সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে। এখানে সবটা আশা করি দেখে বলতে পারবো। এই যে সমস্ত কিছু রয়েছে, যা যা বলেছিলাম সেগুলোই। এছাড়াও ছিল সোনাবইয়ের হাতের সুন্দর রান্না করা পায়েস, মিষ্টি এসব ছিল। তো যেহেতু সামনেই রাখি পূর্ণিমার ছিল, তাই সেদিন আমরা রাখিও সেলিব্রেট করেছি। হ্যাঁ, মানে আগস্ট মাসে ছিল সিদ্ধির মামা ভাতটা, তো রাখি পেরিয়ে গেছে, তাই শোনাবো একটা রাখি আনিয়ে রেখেছিল তিথিরকে দিয়ে সিদ্ধিকে পড়ানোর জন্য। আর দাদার যেহেতু ছিল হচ্ছে অফিস, সেজন্য বাবাই ওকে ভাতটা খাইয়েছে। আমরা সবাই নিজেদের মতো করে একটু রেডি হয়ে গেছিলাম, একদম ঘরোয়া ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম একটা। এটা সমস্ত কিছু শোনাবই আয়োজন করেছিল। ও সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। এই যে এইখানে চেষ্টা চলছে একটু রাখি পরানোর। ওরা দুজনেই ভীষণই ছোট, কারণ আমার ছেলের থেকে আমার তিথি হচ্ছে 7 মাসের বড়। তো ও তখন ছিল, সিদ্ধি তখন ছিল 7 মাসের, আর তিথির ছিল ওর থেকে 7 মাসের বড়, মানে দুজনেই ছোট। তো শোনাবো রাখি পরানো করালো, একটু আশীর্বাদেরও ব্যবস্থা করেছিল শোনাবো। আমরা সবাই মিলে সিদ্ধিকে আশীর্বাদ করলাম। মানে প্রথমেই ছিল মা, তারপর মায়ের আশীর্বাদ হয়ে গেলে আমরাও একে একে আশীর্বাদ করেছি। আর এত ভালো লাগছিল, মানে ঘরোয়া ছোট্ট করে আমরা নিজেদের মতো সেলিব্রেট করেছি। আমি তো ভীষণ খুশি, আর এটার জন্য আমি পুরো ক্রেডিটটা দেবো শোনাবো আর দাদাকে। আর ওরা যে এত সুন্দর করে আয়োজন করেছে। সবসময় সবার পক্ষে হয়তো সম্ভব হয় না একটা বড় করে অনুষ্ঠান করার, কিন্তু এই বাড়ির মধ্যে সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করার মধ্যেও ভীষণ আনন্দ আছে, এটা আমি মনে করি। তো এখানে ওর মিম ওকে আশীর্বাদ করলো, তারপর আমি ওকে আশীর্বাদ করলাম। যে আমি বললাম যে সোনাবকে একটু ভিডিওটা আমার করে দে, আর ও চুপটি করে বসে আছে। আর আমার সবথেকে ভালো লাগে এই মেঝেতে যে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা। কে কী ভাবে তা তো আমি জানি না, কিন্তু আমার খুব পছন্দের। এইবারে হচ্ছে বাবা ওকে একটু আশীর্বাদ করবে। বাবা আশীর্বাদ করার পর তারপর ওকে একটু করে ভাত খাওয়াবে। এইবারে একটু খেপে গেছে সিদ্ধিবাবু, যে তখন থেকে তো আশীর্বাদই চলছে, একটু কিছু খাওয়াচ্ছেও না রে ভাই। এই যে এবারে খুব স্বাদ পাবে। আচ্ছা বলে রাখি, লাল টিপটা আমার মা ওকে পরিয়ে দিয়েছিল, ব্যাস, অন্য কোনো কারণ নেই। আর দাদা যেহেতু ওকে মামা মানে অন্নপ্রাশনের দিন ভাত খাইয়েছিল, তাই জন্য ও তখন আশীর্বাদ ভাত খাওয়া সমস্ত কিছুই করেছে। দাদার অফিস ছিল বলে দাদা থাকতে পারেনি। বেশ টেস্ট পেয়েছে, মানে ছোটো থেকেই বড়দের খাবারে ওর ভীষণ নেশা, যে বড়রা কী খাচ্ছে সেইটাই বেশি ভালো, আমাদেরটা ভালো না। আমার তিতিরও তাই করে, আর সিদ্ধিও তাই। এই যে এখন ওকে খাওয়ানোর চেষ্টা চলছে যাতে সবগুলো একটু করে খাওয়াতে পারে। কি সুন্দর আয়োজন হয়েছিল, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর আয়োজন করেছিল শোনাবো। যুদ্ধ চলছে রীতিমতো, নড়ে চড়ে মাঝে মাঝে বসছে। আর আমার বাবার তো ভীষণই হাঁটুতে ব্যথা, তাই জন্য বাবা পা ভাঁজ করে বসতে পারে না, তাই জন্য একটা পা একটু উঁচু করে বসেছে। বাবার ভীষণই কষ্ট হয় মেঝেতে বসতে, কিন্তু বাবা আবার বললো না, আমি মেঝেতে বসেই খাওয়াবো। ওর মিম একটু খাওয়াচ্ছে ওকে। হ্যাঁ, বেশ টেস্ট লেগেছে, আর সত্যি কথা বলতে ভীষণই সুন্দর হয়েছিল। আর এইখানে হচ্ছে তিতির বুড়ি বাবাকে দেখলে, মানে ওর দাদানকে দেখলে ও বড়দা বলে, ভয় পেত।
মানে কান্নাকাটি জুড়ে দিত। এইবার এখানে একটা দারুণ দৃশ্য দেখা যাচ্ছে, ওই জন্য ক্যাপচার করেছি। তিতির বুড়ি বাবাকে ফুল দিচ্ছে, ওই যে ফুলগুলো দিয়ে ধারে ধারে থালা সাজানো হয়েছিল সেই ফুলগুলোও বাবাকে দিচ্ছে। তো বাবাও ভীষণ খুশি, আর আমিও এত খুশি হয়েছি যে আমি বললাম এই মুহূর্তটা ক্যাপচার করি। তো ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো